দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি লালমনিরহাটে। সেখান থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি মাহফুজ সাজু। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আর মাত্র 3 দিন রয়েছে। আগামী 12 তারিখে সেই প্রতীক্ষিত নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে এই অল্প সময়ের মধ্যে শেষ সময়ে এসে কিন্তু প্রচার প্রচারণা এখন তুঙ্গে। দিন রাত একাকার করে কিন্তু লালমনিরহাটের 3টি সংসদীয় আসনের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ছুটছেন। তিনি অ্যাডভোকেট লাবলু, তার সাথে আমরা কথা বলবো। আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই সংসদীয় আসনে আপনি নির্বাচিত হলে আপনি এই এলাকার মানুষের জন্য কি করার ইচ্ছা আপনার রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাই টিভিকে। আপনারা জানেন, স্বাধীনতার 54 বছরে যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল, এই এলাকায় নির্বাচিত এমপি ছিল, তারা এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বললেও এই এলাকার সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। যুব সমাজের কর্মসংস্থান তৈরি হয়নি, এখানে রাস্তাঘাট ঠিকঠাকভাবে নির্মাণ হয়নি। আপনি জানেন, এটি একমাত্র রাস্তা। এই রাস্তাটি হলো বুড়িমারি থেকে এই জেলার একমাত্র রাস্তা, যেটি বাংলাদেশে বুড়িমারি স্থলবন্দরেও ব্যবহার হয়। এই রাস্তাটি প্রশস্ত না হওয়ার কারণে প্রতিনিয়ত এখানে লোকজন মৃত্যুবরণ করতেছে। আপনি জানেন, এখানে তিস্তা মহাপরিকল্পনা এখন নতুন করে বাস্তবায়নের কথা বললেও সেটি দীর্ঘদিন থেকে ঝুলন্ত রয়েছে। আপনি জানেন, আমাদের এই এলাকায় স্বাস্থ্যসেবা অত্যন্ত নিম্নমানের, হাসপাতালগুলোতে চিকিৎসা ঠিকঠাকভাবে নাই, নারী শ্রমিকদের জন্য তেমন কোনো ব্যবস্থা এখানে নেই। আমরা মনে করি আগামী দিনে আল্লাহর রহমতে এই জাতি যদি আমাদেরকে দায়িত্ব দেয়, প্রথমত আমরা এই এলাকার তরুণদের হাতে কাজ তুলে দিতে চাই, তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে চাই। আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে যে আমরা প্রতি বাড়ির কমপক্ষে একজন যুবক অথবা যুবতীকে ট্রেনিংয়ের মাধ্যমে তার হাতে আমরা কাজ তুলে দিতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনারা যেমনটা জানেন যে আর মাত্র আগামীকাল পর্যন্ত কিন্তু এই প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যেতে পারবেন। তারপরে কিন্তু এই প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে এবং আগামী 12 তারিখ কিন্তু সেই কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই ছিল লালমনিরহাটের নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবর। মাহফুজ, আপনাকে ধন্যবাদ।